সকলকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সৃষ্টিকর্তার কৃপায় আছি ভালো। তো আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে হচ্ছে একটা মেঘলা ওয়েদার। স্কুলে চলে আসলাম। আজকে ওয়েদারটা খারাপ থাকার কারণে শিক্ষার্থীর উপস্থিতিও কম। ছেলে 4 নম্বরের জন্য প্রস্তুত 1 2 তাড়াতাড়ি করো না 3 4 5 6 7 8 কেমন ছেলে তাহলে 5 নম্বরের জন্য প্রস্তুত 5 নম্বর কান্না করছো আচ্ছা বাস 1 2 3 4 ভুল হয়ে গেছে। 5 নম্বরের জন্য প্রস্তুত 1 2 3 4 5 6 7 8 কেমন ছিলে তাহলে স্লোগানের জন্য প্রস্তুত শিক্ষার আলো শিক্ষার আলো তারা হচ্ছে আমাদের ক্লাস 5-এর শিক্ষার্থী। তো আজকে খারাপ ওয়েদারের কারণে শিক্ষার্থীর সংখ্যাও কম, আর তাদের পরীক্ষাও চলে আসছে। মে মাসে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। তো তাদেরকে ক্লাসের ফাঁকে একটু কেয়ার দেওয়া হচ্ছে, এক্সট্রা পড়ানো হচ্ছে। স্কুল ছুটি, এই যে বের হয়ে পড়লাম। এই হচ্ছে আমার সেই ভয়ঙ্কর রাস্তা, কাঠের সাঁকো। তো স্কুল থেকে বের হই পাশেই এক বাড়ি থেকে আমি দুধ নিয়ে আসি প্রতিদিন। তো আজকেও প্রতিদিনের মতো দুধ নিয়ে আসছি। জায়গাগুলোতে যদি এখন কোনো জল নাই, কিছুদিন পরই জলে পরিপূর্ণ হয়ে যাবে। এই মাঠ ঘাট জলে পরিপূর্ণ থাকবে। মাত্র বাসায় চলে আসলাম। বাসায় আসা আসলে খুব টায়ার্ড লাগতেছে, কিন্তু কী আর করবো, টায়ার্ড লাগলেও কিছু করার নাই। বাসার কাজকর্ম তো করতে হবে, যেহেতু বাসায় কেউ নাই। দুধটা আগে গরম করে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আসলে স্কুল থেকে এসে কোনো কাজ করতে ভালো লাগে না, একটু রেস্ট নিতে ভালো লাগে বা শুয়ে থাকতে ভালো লাগে, কিন্তু টুকিটাকি যে কাজকর্মগুলো আছে, আর সকালে খুব তাড়াহুড়া করে চলে যাই, আসলে ভালো করে গুছানো হয় না। খুব সব কিছু এলোমেলো থাকে, তারপর থালা বাসন এগুলো এলোমেলো থাকে, ধুয়ে নিতে হয়। সব কিছুটা তো রাত্রে রান্না করতে হয়, সব কিছু মিলিয়ে আসলে চাইলে রেস্ট নেওয়া সম্ভব হয় না, কেয়ার করা। যখন যা ইচ্ছে হয় তখনই আসলে তা করে ফেলতে হয়। তো আজকে সন্ধ্যা থেকেই আমার নুডলস খেতে ইচ্ছে করতেছে। তো নুডলস ঘরে ছিল না, তারপরে যে নুডলস নিয়ে আসলাম, ম্যাগি নুডলস। এই ম্যাগি নুডলসটাই আসলে আমার সবচেয়ে ভালো লাগে। অন্যান্য যে নুডলসগুলো আছে সেগুলো আসলে তেমন ভালো লাগে না, ওইটা আমার বেশ ভালো লাগে। তো আজকে 2টা নুডলস নিয়ে নিলাম, পাশে 2টা ডিম, বাকি সব উপকরণ রেডি। পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ, যদিও মরিচগুলো কাঁচা মরিচ ছিল, অনেকগুলো নিয়ে আসছিলাম বাড়ি থেকে, লাল হয়ে গেছে। তো চুলায় কড়াই বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। রোলসটা খুব তাড়াহুড়া করে ফেলবো। রোলসটা আজকে আসলে একটু অন্যভাবে করব। অন্যদিন আমি আগে নুডলসটা সিদ্ধ করে নিই, আজকে প্রথমে সিদ্ধ করব না। পেঁয়াজ মরিচ এগুলো ভেজে, ডিম ভেজে, তারপরে একসাথে নুডলসটা দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব, অল্প তেল দিয়ে। এইভাবে আজকে করে নিব, অন্যান্য দিন একটু অন্যভাবে করতাম।
মরিচগুলো আসলে অনেকগুলো মরিচ একসাথে নিয়ে আসছিল, তো ঘরে থাকতে থাকতে কাঁচা মরিচগুলোই লাল মরিচ হয়ে গেছে এখন। পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে ডিম ভাজি হয়ে গেছে। রোলসগুলো এখন ঢেলে দিব। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন রোলস মশলাটা দিয়ে দিব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব, যদিও আগে একটু লবণ দেওয়া ছিল, মানে ডিম ভাজিতে একটু লবণ দিয়েছিলাম। এখন একটু অল্প করে রোলসের পরিমাণে একটু লবণ দিয়ে দিব। তো এখন হঠাৎ করেই এক বন্ধু আসছে আমাদের বাসায়। বন্ধু বলতে সে আমাদের বাসার পাশেই থাকে, সবসময় আসা যাওয়া করে, এখনও সে আসছে। এই যে আমার নুডলস করা হয়ে গেছে, এখন সার্ভ করে ফেলবো। হঠাৎ করে আমাদের বাসায় একজন বন্ধুও চলে আসছে, তো 3 জন মিলে খেয়ে ফেলবো। আমার কাছে প্রায় পেয়ে আমার কাছে টাকা দেয়। তবে আমি তো জানতাম সে নেশা টেশা করে না, এটা আমি জানতাম। ঠিক আছে, চকুলিটা খাইতে রয়েছে। এই যে রেডি করে ফেলছি 3 জনের জন্য। এই যে তাপস বন্ধু নাও। আরে বাবা, এটা কি দরকার ছিল? মনে করো না, তোমার জন্য করছি। থ্যাংক ইউ নাও, তুমি একটা নাও। 3 জনের জন্য 3টাই নিয়ে আসছি, আমার জন্য আছে বরাদ্দ। ধন্যবাদ বান্ধবী, এটা দরকার ছিল। কি দরকার? হ্যাঁ, সে হচ্ছে আমাদের স্কুল বন্ধু এবং বান্ধবী শিউলির হাজবেন্ড। আমাদের পাশেই তাদের বাসা, হঠাৎ করেই চলে আসলো আমাদের বাসায় বন্ধু। আসলে বিষয়টা হচ্ছে, যদি রিজিকে থাকে হ্যাঁ, সেটা কোনো না কোনো ভাবে চলে আসে, তাই না? এমনটাই তো মনে হচ্ছে। তো যখন যা মন চায় তখনই আসলে তা করতে হয়। তো মন চেয়েছে নুডলস খেতে, নুডলস করে খেয়ে ফেললাম, যদিও কিছুক্ষণ পরে ভাত খাওয়ার সময়। তো নুডলস খেতে যদি মন চেয়েছে নুডলস করে খেলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সকলকে।